আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে রেসপিরেটরি সিস্টেমের আইটেম নাম্বার 2টা স্টার্ট করেছিলাম। রেসপিরেটরি ইউনিট পর্যন্ত পড়িয়েছি। আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিকস বোথ ইউর রিটেন অ্যান্ড ভাইভা এক্সাম। রিটেনে তো এটা খুবই খুবই একটা কমন কোয়েশ্চেন। ডিফাইন রেসপিরেটরি মেমব্রেন, draw and label the layers of respiratory membrane, what are the factors that affect transport of gases through respiratory membrane, বা what are the factors that affect respiratory membrane। তোমরা এই respiratory membrane এ ইনফিনিটি স্টার দাও, হ্যাঁ, অসংখ্য স্টার দিয়ে দাও। দেখো, রেসপিরেটরি মেমব্রেন অথবা পালমোনারি মেমব্রেন অথবা অ্যালভিওলো ক্যাপিলারি মেমব্রেন, তিনটা কিন্তু একই কথা, এক একবার এক এক নামে আসে। যে ডিফাইন রেসপিরেটরি মেমব্রেন ইজ দ্য সেম থিং ডিফাইন পালমোনারি মেমব্রেন, অথবা যদি কখনো ভাইভাতে ধরা হয় হোয়াট ডু ইউ মিন বাই অ্যালভিওলো ক্যাপিলারি মেমব্রেন, তিনটা ডেফিনেশন একই হবে। প্লিজ রিমেম্বার, তোমরা যেমন ধরো শুধু রেসপিরেটরি মেমব্রেনটাই তোমরা জানো, কিন্তু পালমোনারি মেমব্রেনটা যদি জিজ্ঞেস করা হয় তখন তোমরা আকাশ থেকে পড়ো, যেটা তো আমরা জীবনেও শুনি না, জীবনেও জানি না। একই কথা, ঠিক আছে? আচ্ছা, রেসপিরেটরি মেমব্রেন জানার আগে বলার আগে কয়েকটা কথা বলতে হবে। তোমরা জানো যে অক্সিজেন ইজ ভেরি এসেনশিয়াল ফর সেলস, তাই না? As usual, the carbon dioxide which is produced as a waste product in the cell must be expelled from the cells and body. And এই যে তোমার অক্সিজেন তোমার সেলের জন্য এসেনশিয়াল, সেলে তোমার যেতে হবে, আসতে হবে, এবং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটা যে সেল থেকে ওয়েস্ট প্রোডাক্ট হয়ে আছে, এটা যে সেল থেকে বের হয়ে যেতে হবে। এই যে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলি আমরা, অক্সিজেন ঢোকা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে মেইনলি কোথায় হয়? মেইনলি লাংসে হয়, ঠিক আছে? লাংসের হচ্ছে মেইনলি কোথায় হয়? যে রেসপিরেটরি জোন, যেটা আমরা রেসপিরেটরি ইউনিট বললাম, ওখানে হচ্ছে। এবং কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? থ্রু দিস রেসপিরেটরি মেমব্রেন অথবা পালমোনারি মেমব্রেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা এটা দেখি, হোয়াট ইজ পালমোনারি রেসপিরেটরি মেমব্রেন অর পালমোনারি মেমব্রেন। The gas exchange between the alveolar air and pulmonary blood occurs through a membranes of all the terminal portions of lungs, which includes respiratory bronchioles, alveolar duct, atria, and alveoli, not merely in alveoli. ঠিক আছে? মানে গ্যাস এক্সচেঞ্জ, তো আমাদের যে অ্যালভিউলাস, এই যে লাংসের মধ্যে অ্যালভিউলাই, অ্যালভিউলাই যে এয়ার আছে ওখানে, এবং যে পালমোনারি ব্লাড আছে, ওদের মধ্যে তোমার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের একটা এক্সচেঞ্জ হয়। সেটা কোথায় হয়? সেটা হচ্ছে তোমার অল দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য লাং। যেমন ধরো, যে মনে মনে আছে কিনা রেসপিরেটরি ইউনিট, আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম, এই যে রেসপিরেটরি ইউনিট, যেখানে হচ্ছে মেইনলি দেখো তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, which consist of respiratory bronchial, alveolar duct, atria, alveolar sac and alveolus. তাহলে তোমার শুধু কিন্তু অ্যালভিওলাইতে যে চেঞ্জটা হয় তা না, এই অল টার্মিনাল পোর্শনেই তোমার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে। তাহলে the gas exchange between the alveolar air and pulmonary blood occurs through the membranes of all the terminal portions of the lungs, including respiratory bronchial, alveolar duct, atria, and alveoli, not merely in the alveoli. All these membranes are collectively known as respiratory membrane, also known as pulmonary membrane. এই ডেফিনেশনটা তোমাদের গাইটন থেকে নেয়, এবং গাইটনে এই রেসপিরেটরি মেমব্রেনটা খুব সুন্দর করে দেয়া আছে। এই ডেফিনেশনটা পড়লেই সবচেয়ে ভালো হয়। মানে আবার আবার এক্সপ্লেইন করছি, তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে এক্সচেঞ্জটা হচ্ছে, এটা মেইনলি কোন কোন অর্গান দিয়ে হচ্ছে? থ্রু লাংস। লাংসের কোন পোর্শন দিয়ে? রেসপিরেটরি ইউনিট পোর্শন দিয়ে, মানে হচ্ছে অল দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য লাংস, which include respiratory bronchiole, alveolar duct, atria, alveoli and alveolar sac। তুমি sac বলতে পারো, অসুবিধা নাই। মানে নট নিয়ারলি ইন দ্য অ্যালভিওলাই, মানে তোমরা মনে করো কি জানো যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা অনলি অ্যালভিওলাইতে হচ্ছে না, অল দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য লাংস। এখন এই যে তোমার মেমব্রেন গুলা, ওই মেমব্রেন গুলাকে কালেকটিভলি বলা হয় রেসপিরেটরি মেমব্রেন অর পালমোনারি মেমব্রেন। প্লিজ এখানে তোমরা ইনফিনিটি স্টার দাও, এটা হচ্ছে রিটেন ভাইবা। ও মানে রিটেনে তো খুবই কমন একটা কোয়েশ্চেন, রেসপিরেটরি সিস্টেম থেকে যে রেসপিরেটরি মেমব্রেন, মেমব্রেন এর ডেসক্রিপশন 5 নাম্বার দিয়ে এসে পড়ে একদম। শর্ট নোট আসলে তো সবই লিখতে হবে।
তাহলে আবার ডেফিনিশনটা বলছি, the gas exchange between the alveolar air and pulmonary blood occurs through membranes of all the terminal portions of the lung, not merely in the alveoli. Terminal portion কি কি আছে? Respiratory bronchiole, alveolar duct, atria and alveoli. All these membranes are collectively known as respiratory membrane, also called pulmonary membrane. এই যে দেখো, এটা একটা অ্যালভিওলাস, দিস ইজ দ্য পালমোনারি ব্লাড। ওদের মধ্যে যে গ্যাসেস এক্সচেঞ্জটা হবে, যেমন অ্যালভিওলাস থেকে যে তোমার ব্লাড আসে, ওখান থেকে অক্সিজেন তোমার ব্লাডে যাবে এবং ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটা তোমার অ্যালভিওলাসে এসে এখান থেকে থ্রু এটা মানে বডি থেকে এক্সক্রিয়েট হয়ে যাবে অ্যাজ ওয়েস্ট প্রোডাক্ট। এই যে এক্সচেঞ্জটা হচ্ছে, এই অংশটাকে আমরা বলবো, এখানে যে লেয়ার গুলো আছে রেসপিরেটরি মেমব্রেন। ঠিক আছে, there are in spite of many layers of the respiratory membrane, acha, is very thin. In the lungs, the exchange of respiratory gases takes place between the alveoli of the lung and blood, that is pulmonary blood. আমরা জানি oxygen enters the blood from the alveoli and carbon dioxide is expelled out of the blood into the alveoli. এই যে তোমরা জানো অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাডে আসবে এবং ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটা তোমার অ্যালভিওলাইতে চলে যাবে। এই যে oxygen enters the blood from the alveoli and carbon dioxide is expelled out of the blood into alveoli. The exchange of gases between the blood and alveoli takes place through this respiratory membrane. এই যে তোমার এই এক্সচেঞ্জটা হচ্ছে, অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার রেসপিরেটরি মেমব্রেন দিয়ে। The respiratory membrane is the membranous structure through which exchange of respiratory gases takes place. Respiratory membranes separate the air in the alveoli from the blood in the capillary. তাহলে আমরা দেখি respiratory membrane thicknessটা কি? In some areas as little as 0.2 micrometer and it averages about 0.06 micrometer except where there are cell nuclei. এটা কিন্তু এমসিকিউতে একবার আসছিল, হ্যাঁ, respiratory membrane thicknessটা কত? দেখো, যে দেখা যায় যে ইউজুয়ালি তোমরা একটু পরে দেখতে পাবে রেসপিরেটরি মেমব্রেন 6টা লেয়ার, মানে in spite of many layers respiratory membrane is very thin with an average diameter 0.06 micrometer. It can be as little as 0.2 micrometer and averages about 0.6 micrometer except when there are cell nuclei. The total surface area about 70 meter square in a normal adult male. Process of gaseous exchange usually through simple diffusion. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিম্পল ডিফিউশনের মাধ্যমে তোমার gaseous exchangeটা হচ্ছে। The average diameter of the pulmonary capillary about 5 micrometer. So this is our respiratory membrane. These are the structures of respiratory membrane. কেমন করে দেখো, this is the alveolus, this is the capillary, this is the red blood cell. কেমন করে তোমার এক্সচেঞ্জটা হচ্ছে, হ্যাঁ? The ultrastructure of the respiratory membrane drawn in cross section in the left and red blood cell in the right. It also shows diffusion of oxygen from the alveolus into the red blood cell and diffusion of carbon dioxide in opposite direction. Now the layers of the respiratory membrane. আচ্ছা, আমরা আগে এভাবে দেখি, যে কোনো লেয়ার তোমরা অ্যানাটমি থেকে জেনে আসছো, এটা বলার সময় তোমরা বলতে হবে যে এটাকে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড অর ইনওয়ার্ড টু আউটওয়ার্ড। আমি আউটওয়ার্ড টু ইনওয়ার্ড বলে যাচ্ছি। A layer of fluid lining the alveolus and containing surfactant that reduce the surface tension of alveolar fluid. This is the first layer. Then the alveolar epithelium composed of thin epithelial cells. Number 3, the epithelial basement membrane. Number 4, a thin interstitial space between the alveolar epithelium and capillary membrane. Number 5, a capillary basement membrane that in many places fuses with the alveolar epithelial basement membrane. Number 6, and last one, the capillary endothelial membrane. These are the 6 layers of the respiratory membrane. হ্যাঁ, outward to inward, এভাবে সবসময় মনে রাখবা। এই যে the layers of the respiratory membrane from outward to inward, দেখো the first layer, this is the first layer, হ্যাঁ, a layer of fluid lining the alveolus and containing surfactant that reduce the surface tension of the alveolar fluid. আমি জানি তোমরা অলরেডি জানো what is surfactant. Surfactant কাকে বলে বলো? Anyone, please. Detergent like what? Ma'am, surfactant is a detergent like substance.
ম্যাম ডিটারজেন্ট টাইপের একটা ফ্লুইড বের হয় যেটা অ্যালভিওলার সাথে প্লুরার সাথে লাংসের ঘর্ষণ থেকে রক্ষা করে সেটা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মানে এটা হচ্ছে তোমার একটা সারফেস টেনশন টু অ্যালভিওলার ফ্লুইডের সারফাক্টেন্ট ইজ এ কেমিক্যাল এজেন্ট হুইচ রিডিউসেস দ্য সারফেস টেনশন, তাই না? তাহলে তোমার দেখো ফার্স্ট লেয়ারটা কি থাকবে, অবশ্যই তোমরা কিন্তু এইটা এই 6টা হচ্ছে গাইডন থেকে নেওয়া, এবং এইভাবেই পড়বে তোমাদের গাইড বইগুলাতে বা বিভিন্ন বইগুলাতে এক লাইন এক লাইন করে দেয়া। যেমন ধরো এভাবে দেয়া আছে, এ লেয়ার অফ ফ্লুইড লাইনিং অ্যালভিওলাস নাম্বার 1, নাম্বার 2 অ্যালভিওলার এপিথেলিয়াম। এভাবে বলবা না, তখন আমরা বুঝে যাই তুমি গাইড বই পড়ছো বা নাকি তুমি মেইন বই পড়ছো। তুমি অবশ্যই এক নাম্বার যখন বলবা পুরাটা লাইন বলতে হবে। A layer of fluid lining the alveolus and containing surfactant that reduce the surface tension of alveolar fluid। এই যে দেখো, the first the fluid and মানে এভাবে তোমরা লিখে দাও fluid and surfactant layer না। তোমরা হয়তো মানে ছবিটা যখন আঁকবে মার্কিং করবে এইভাবে, কিন্তু লেখার সময় অবশ্যই এই পুরাটা লাইন লিখতে হবে। A layer of fluid lining the alveolus and containing surfactant that reduce the surface tension of alveolar fluid, number 1. Number 2, the alveolar epithelium composed of thin epithelial cells। এই যে this is the second layer, alveolar epithelium composed of thin epithelial cells। আবার বলছি, তোমরা ছবিতে যেভাবে মার্কিং করো তোমরা কিন্তু অ্যান্সারটা ওভাবে লিখবে না। ইউজুয়ালি দেখা যায় এতে 5 নাম্বার থাকে, তুমি ওভাবে লিখলে তোমাকে 2 বা আরো কম দেয়া হবে, 1.5 দেয়া হবে। হ্যাঁ, কারণ তখন বুঝে যাবো যে তুমি গাইড বই পড়ে আসছো। নাম্বার 3, the epithelial basement membrane। হ্যাঁ, then interstitial space, a thin interstitial space between the alveolar epithelium, এই যে alveolar epithelium and capillary basement membrane। Number 5, a capillary basement membrane that in many places fuses with the alveolar epithelial basement membrane। And number 6, and this is the last layer, capillary endothelial membrane। এই এই 6টা মেমব্রেনকে তোমার ক্রস করে এই অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টটা হচ্ছে। দেখো, অক্সিজেন তোমার আরবিসি তে আসতেছে এবং আরবিসি থেকে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে অ্যালভিওলাইতে চলে আসতেছে। একদম এই 6টা লেয়ার ঠোঁটের আগায় মুখস্থ থাকবে। হ্যাঁ, জিজ্ঞেস করার সাথে সাথে যেন পটপট করে বলতে পারো। আজকে তোমাদের এই আজকে তোমাদের অবশ্যই নেক্সট ক্লাসে তোমরা আমাকে এই ছবিটা এঁকে দেখাবা, আমাকে আমি ইয়ে করব, আমাকে সাবমিট করবা। জাস্ট এটা ডায়টনে আছে ঠিক এইভাবে ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, বড় করে একটা সাদা পেজে একদম এই 6টা লেয়ার মার্কিং করে এই ডিফিউশনটা একটা আরপিসি আঁকবে। দেন alveolus, capillary, the sixth layer, a layer of fluid lining the alveolus and containing surfactant that reduce the surface tension of the alveolar fluid। Number 2, alveolar epithelium composed of thin epithelial cells। Number 3, an epithelial basement membrane। Number 4, a thin interstitial space between the alveolar epithelium and capillary basement membrane। Number 5, a capillary basement membrane that in many places fuses with the alveolar epithelial basement membrane। Number 6, the capillary endothelial layer। প্রথম প্রথম খুব কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা যখন ছবিটা আঁকবে এবং সাথে সাথে একবার লিখে ফেলবে এবং কয়েকবার পড়বে তখন আর কঠিন মনে হবে না। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই কথাটা বলবে, লেয়ার্স অফ দ্য layers of the respiratory membrane from outward to inward। ঠিক আছে, আর ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বললে কিন্তু টোটালি উল্টায় যাবে। এটা তোমার প্রথমে আসবে, এটা শেষে আসবে। ঠিক আছে, তাহলে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড বললে আমরা হচ্ছে এই লেয়ার অফ ফ্লুইড লাইনিং এভাবে স্টার্ট করতে পারবো। আর মোস্ট ইনারমোস্ট লেয়ার ইজ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াল মেমব্রেন। ঠিক আছে, আশা করি এই ছবিটা আর কোনো, এটা জাস্ট গাইডেন থেকে নেওয়া। এই যে দিস ইজ দ্য alveolus alveolar এয়ার পালমোনারি ব্লাড। এর মধ্যে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে তোমার, আর গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন অর পালমোনারি মেমব্রেন। এই যে দিস আর দ্য পালমোনারি মেমব্রেন, পালমোনারি মেমব্রেন। আচ্ছা, why alveoli or respiratory membrane is always dry? এটা একটা ভাইবা কোয়েশ্চেন। The respiratory membrane is essentially a dry membrane because of continuous reabsorption of fluid across the pulmonary, capillary and by the lymphatics। মানে এখানে এটা তোমার কোনো ফ্লুইড জমতে পারবে না। হ্যাঁ, এটা একটা পটেনশিয়াল স্পেস।
এখানে হচ্ছে তোমার কোন রকম কোনো ফ্লুইড থাকতে পারবে না। এখানে তোমার একটা কি হবে, কন্টিনিউয়াস একটা রিঅ্যাবসর্পশন অফ ফ্লুইড হবে across the pulmonary capillary and lymphatics। আচ্ছা, এইটাতে তোমরা কতটা স্টার দিবা আমার জানা নাই, মাঝে মধ্যে তোমার একসাথে চলে আসে যে what are the factors that affect the rate of gas exchange through respiratory membrane, অথবা what is respiratory membrane, describe the factors that affect the rate of gas diffusion through respiratory membrane। ইউজুয়ালি আমরা মেইনলি করি চারটা তোমার ফ্যাক্টর আছে যেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনে গ্যাস ডিফিউশনটাকে এফেক্ট করে, ঠিক আছে? Number one, the thickness of the membrane. Number two, the surface area of the membrane. Number three, the diffusion coefficient of gas in the substance of the membrane. And number four, the partial pressure difference of gases between both sides of the membrane। আমি প্রত্যেকটা এক্সপ্লেইন করব, তার আগে তোমাদের এই চারটা কথা মাথায় রাখতে হবে। এই যে তোমার রেসপিরেটরি মেমব্রেনটা দেখালাম, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, এই gaseous exchange টা যে হচ্ছে, যে diffusion of oxygen from alveolus to the pulmonary capillary blood and diffusion of carbon dioxide from pulmonary capillary blood to the alveolus কিভাবে হচ্ছে, through simple diffusion আমরা জানি। এখন এই যে ডিফিউশনটা হচ্ছে, এটা চারটা জিনিসের উপর নির্ভর করে। এই রেসপিরেটরি মেমব্রেনের থিকনেসটা কতটুক এর থিকনেসটা, এটা কি ঠিক না থিন, ঠিক হয়ে গেলে কেমন ডিফিউশন হবে, থিন হয়ে গেলে কেমন হবে, ঠিক আছে? নাম্বার ওয়ান, নাম্বার টু সারফেস এরিয়া, নাম্বার থ্রি ডিফিউশন কোএফিসিয়েন্ট, আর হচ্ছে দুই পাশে যে পার্শিয়াল প্রেসারের ডিফারেন্সটা। এই চারটা জিনিসের উপর নির্ভর করে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন দিয়ে। তাহলে what are the factors that affect the rate of gas diffusion through respiratory membrane is number one, the thickness of the membrane, number two, the surface area of the membrane, number three, the diffusion coefficient of gas in the substance of the membrane, and number four, the partial pressure difference of gases between two sides of the membrane। চারটা কথা, ঠিক আছে? তাহলে অ্যাজ এ হোল আমরা জানি যে গ্যাস এক্সচেঞ্জ ইজ রিডিউসড, মানে তোমার গ্যাস এক্সচেঞ্জ যেই ভেলোসিটিতে হচ্ছে, ওই ভেলোসিটিটা রিডিউসড হয়ে যাবে কখন, এনিহাউ তোমার মেমব্রেনটা থিকেন্ড হয়ে গেল। নর্মালি মেমব্রেনের থিকনেস যত ছিল তার চেয়ে যদি একটু বেড়ে যায় 2 to 3 fold, তখন তোমার গ্যাস এক্সচেঞ্জটা কমে যাবে। বেসিক কথা চিন্তা করো, একটা নর্মাল লেয়ার দিয়ে একটা গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু ওই লেয়ারটা কোনো কারণে তোমার মোটা হয়ে গেল, কোনো কারণে পানি জমলো, বা কোনো কারণে কোনো একটা ঝামেলা হলো, ফাইব্রোসিস হলো, কিছু হলো, তখন তোমার কি হবে, গ্যাস এক্সচেঞ্জটা কমে যাবে। ডিক্রিজ সারফেস এরিয়া, তোমার একটা 70 মিটার স্কোয়ার সারফেস এরিয়াতে যতটুকু তোমার গ্যাস ডিফিউশন হতো, সেটা যদি তোমার 70 থেকে তোমার 50 বা 40 তে চলে আসে, তখন গ্যাস ডিফিউশনটা অনেক কম হয়। হ্যাঁ, একটা থিকনেস যেমন ধরো যে 0.6 মাইক্রোমিটার আছে, এটা যদি কোনোভাবে এনিহাও বেড়ে গেল, 0.6 এ বেড়ে গেল, তখন তোমার এক্সচেঞ্জটা কমে যাবে। আর এটা হচ্ছে মিস ডিস্ট্রিবিউশন অফ ভেন্টিলেশন এন্ড পারফিউশন। ভেন্টিলেশন মানে এটা আমি পরে ভেন্টিলেশন পারফিউশন সেটা যখন পড়াবো তখন বলে দিব, হ্যাঁ? ওটা ভেন্টিলেশন এবং পারফিউশনের মধ্যে যদি কোনো মিস ম্যানেজমেন্ট অথবা মিসম্যাচ, মিস ডিস্ট্রিবিউশন হয়, তখন তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কমে যায়। এটা কিন্তু একটা এমসিকিউ এবং ভাইভা কোয়েশ্চেন। The conditions where gaseous exchange is reduced. Number one, thickened membrane. Number two, decreased surface area. Number three, misdistribution of ventilation and perfusion. আচ্ছা, তাহলে আমি একটু আগে যে বললাম যে factors that affect the rate of gas exchange through the respiratory membrane. Number one, thickness of the membrane. দেখি Number one, the thickness of the membrane. The rate of diffusion through a membrane is inversely proportional to the thickness of the membrane. দেখো, এটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল না। থিকনেস যত বেশি হবে তোমার গ্যাস ডিফিউশন তত কম হবে, ঠিক আছে? মানে ইনভার্সলি প্রপোর্শনাল। So, any factor that increase the thickness is more than 2 to 3 times normal can interfere significantly with normal respiratory exchange of gases. তোমার থিকনেস যত বেড়ে যাবে, তোমার হচ্ছে ইউজুয়ালি দেখা যায় যে তোমার রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জটা তত কমে যায়, because the rate of gas diffusion through the respiratory membrane is inversely proportional to the thickness of the membrane. It means increased thickness, decreased diffusion of gases through respiratory membrane.
কিছু কন্ডিশন আছে যখন তোমার মেমব্রেন থিকনেস বেড়ে যায়। The increased thickness of the membrane in conditions like pulmonary edema, fibrosis of the lung. পালমোনারি ইডিমাতে কি হয়? পালমোনারি ইডিমা মানে হচ্ছে লাংসে তোমার ইডিমা মানে কি পানি জমে যাওয়া, ফ্লুইড জমে যাওয়া, ঠিক আছে? ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস অফ দ্য মেমব্রেন এন্ড ইন দ্য অ্যালভিওলাই ইজ কল্ড পালমোনারি ইডিমা। তাহলে তোমার কি হবে দেখো, যে তোমার গ্যাসটা তো শুধু তোমার মেমব্রেন ক্রস করে যেতে, এখন ওকে পানিটা মানে ফ্লুইডটাকেও ক্রস করে যেতে হবে। It means the gas must have to be diffused also through the membrane and the fluid that is which is present in the interstitial space. তাহলে তোমার কি হলো, যে থিকনেসটা বেড়ে গেলে গ্যাস ডিফিউশন কমে যাবে। তখন তোমার নর্মালি মেমব্রেনটা ক্রস করতে তোমার যে ভেলোসিটিতে ক্রস করতে পারতো, কিন্তু এখন তোমার সেই মেমব্রেনের সাথে সাথে তাকে তার মধ্যে যে ফ্লুইডটা জমে আছে ওকেও ক্রস করতে হবে। দ্যাটস ওয়াই তোমার ডিফিউশনটা তখন অনেক মানে কমে যায়। ফাইব্রোসিস অফ দ্য লাং, ওখানেও তোমার ইনক্রিজ থিকনেস অফ দ্য মেমব্রেন হয়, আর হচ্ছে তোমার ডিফিউশন অফ গ্যাসেস কমে যায়। তাহলে হচ্ছে দ্য থিকনেস অফ দ্য মেমব্রেন, the rate of diffusion through the membrane is inversely proportional to the thickness of the membrane. Any factor that increases thickness more than 2 to 3 times normal can interfere significantly the normal respiratory exchange of gases. Increased thickness of the membrane occurs in pulmonary edema and fibrosis of the lung. ঠিক আছে? Now, number two, the surface area of the membrane. When the total surface area is decreased, exchange of gas through the respiratory membrane is impeded to a significant degree, even under resting condition. তাহলে তোমার দেখা গেল কি, the surface area of the membrane is directly proportional to the gas diffusion of gas exchanges. মানে হচ্ছে তোমার সারফেস এরিয়া যত বেড়ে যাবে তোমার ডিফিউশন তত বেশি হবে, সারফেস এরিয়া যত কমে যাবে ডিফিউশন তত কম হবে। এই জন্যই বলা হয়েছে যে the surface area of the membrane is directly proportional. The decreased surface area in the membrane in the removal of an entire lung and emphysema. তোমার কোনো কারণে যদি কোনো ক্যান্সারাস কন্ডিশন বা কোনো টিউবারকুলাস বা কোনো কারণে তোমার লাংয়ে একটা এন্টায়ার লাং অথবা লাংসের একটা বড় অংশ যদি তোমার রিমুভ করা হয়, অথবা এমফাইসেমা কথাটা মানে হচ্ছে কি, তোমার অ্যালভিওলাই গুলা কোয়ালেজাস করে যায় উইথ মিসডিস্ট্রিবিউশন অফ মেনি অ্যালভিওলার ওয়াল। হ্যাঁ, সরি, তোমার এমফাইসিমা কথাটার মানে হচ্ছে অ্যালভিওলার কোয়ালিটিস উইথ ডিসোলিউশন অফ দ্য মেনি অ্যালভিওলার ওয়াল। মানে কোনো তোমার অ্যালভিওলার ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে, একটা অ্যালভিওলার আরেকটা অ্যালভিওলার সাথে মিক্সড হয়ে কোয়ালিটিস হয়ে যায়, ওইসব ক্ষেত্রে তোমার কি হয়, সারফেস এরিয়াটা অনেক কমে যায়। ঠিক আছে? এবং সারফেস এরিয়া কমে গেলে গ্যাস ডিফিউশনও কম হবে। তাহলে the surface area of the membrane is when the total surface area is decreased, exchange of gas through the respiratory membrane is impeded to a significant degree, even under resting conditions. The surface area of the membrane is directly proportional to the gas exchange. Decreased surface area in the surface area of the membrane in removal of an entire lung and emphysema. Now, number three is diffusion coefficient. It mainly depends on solubility of the gas and molecular weight of the gas. ঠিক আছে? তাহলে মাঝে মাঝে শর্ট মানে একটা ছোট্ট করে ডেফিনিশন দিয়ে যায়, হোয়াট ইজ ডিফিউশন কোএফিসিয়েন্ট। দেখো, এটা খুবই সহজ একটা জিনিস। ডিফিউশন অফ গ্যাস মেজার্ড ইন ml, that is in milliliter, which diffuses through per meter square of the membrane per minute in a pressure difference of 1 millimeter of mercury is known as diffusion coefficient. দেখো, এখানে সবকিছু কিন্তু 1 হ্যাঁ। diffusion coefficient of a gas কি, diffusion of a gas is measured in milliliter, which diffuses through 1 per meter square of the membrane per minute in a pressure difference of 1 millimeter of mercury is known as diffusion coefficient. তাহলে increased diffusion coefficient, increased rate of gas diffusion. It usually depends on solubility of the gas and molecular weight of the gas. The rate of diffusion of carbon dioxide is 20 times more than oxygen, as carbon dioxide is 20 times more soluble. Oxygen diffuses about twice as rapidly as nitrogen. ঠিক আছে? এটা কিন্তু এটা আমার একটা এমসিকিউতে আসছিল যে তোমার কত টাইমস কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের চেয়ে কত টাইমস মোর ডিফিউজেবল। 20 times. The rate of diffusion of carbon dioxide is 20 times more than oxygen, as carbon dioxide is 20 times more
soluble, and oxygen diffuses about twice as rapidly as nitrogen. তাহলে ডিফিউশন কোএফিসিয়েন্ট কি? এটা হচ্ছে তোমার একটা গ্যাস ডিফিউশন হবে যেটা তুমি মেজারমেন্ট করতে পারবা ইন ml, মানে পার ml per meter square per minute of 1 millimeter pressure difference. ঠিক আছে, এটাই হচ্ছে diffusion coefficient. Diffusion of a gas measured in ml which diffuses through per meter square of the membrane per minute in a pressure difference of 1 millimeter of mercury is known as diffusion coefficient. Increased diffusion coefficient increased rate of gas transport. It usually depends on solubility of the gas and molecular weight of the gas. The rate of diffusion of carbon dioxide is 20 times more than oxygen, as carbon dioxide is 20 times more soluble. Oxygen diffuses about twice as rapidly as nitrogen. And the last one is the partial pressure difference of gas between two sides of the membrane. Partial pressure থেকে কি মনে আছে তোমাদের? The pressure difference across the respiratory membrane is the difference between partial pressure of gas in the alveoli and gas in the pulmonary capillary blood. দেখো, অ্যালভিওলাইতে তোমার এক ধরনের প্রেসার থাকবে আর পালমোনারি ক্যাপিলারি ব্লাডে তোমার এক ধরনের প্রেসার থাকবে। এই প্রেসারটাকে পার্শিয়াল প্রেসার, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে পার্শিয়াল প্রেসারটা কি। The net tendency of a gas to move through the respiratory membrane on the pressure depends on the pressure difference. আমরা জানি যে কোনো একটা মুভমেন্ট হওয়ার জন্য তোমার দুই পাশে প্রেসার ডিফারেন্স মাস্ট হ্যাভ টু বি প্রেজেন্ট। প্রেসার ডিফারেন্স থাকলে তোমার গ্যাসটা মুভ করে। সো দ্য নেট টেন্ডেন্সি ফর এ গ্যাস টু মুভ থ্রু দ্য মেমব্রেন ডিপেন্ডস অন দ্য প্রেসার ডিফারেন্স। ঠিক আছে, partial pressure থেকে the pressure exerted by one gas in a mixture of gas which is proportional to the gas molecule in that mixture, or the rate of diffusion of each gas is directly proportional to the pressure caused by the gas alone, which is known as partial pressure of that gas. মানে হচ্ছে যেমন ধরো যে সি লেভেল আমাদের প্রেসার, এয়ার প্রেসার হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। এখন এই 760 এর মধ্যে তোমার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এট এ টাইম আছে। এখন কতটুকু অক্সিজেন আছে অথবা কতটুকু নাইট্রোজেন আছে ওইটাই হচ্ছে ওই মিক্সচারটার মধ্যে তার একলা যে সে প্রেসারটা কিন্তু ওইটাকে আমরা পার্শিয়াল প্রেসার বলি। সো তাহলে তুমি এই ডেফিনিশনটা ডাইরেক্ট থেকে নেয়া এটা বলতে পারো, the rate of diffusion of each gases is directly proportional to the pressure caused by that gas alone, মানে ওইটা একা থাকে যতটুকু প্রেসার দিত তাকেই আমরা which is known as partial pressure of that gas. When the partial pressure of gas in the alveoli is greater than the partial pressure of gas in the blood, as true for oxygen, net diffusion from alveoli into the blood occurs. মানে কি, পার্শিয়াল প্রেসার দেখা যায় যে অক্সিজেনের ক্ষেত্রে অ্যালভিওলাইতে পার্শিয়াল কোথায় বেশি বেশি থাকবে, অ্যালভিওলাইতে না পালমোনারি ব্লাডে। When the partial pressure of gas in the alveoli, মানে অ্যালভিওলাইতে যখন তোমার বেশি থাকবে তখন দেখা যাবে যে অ্যালভিওলাই থেকে সে তোমার পালমোনারি ব্লাডে ট্রান্সফার হচ্ছে। তাহলে কি হবে, when the partial pressure of gas in the alveoli is greater than the partial pressure of gas in the blood, as true for oxygen, the net diffusion from alveoli into the blood occurs. ঠিক অপোজিট থিং হয় when the partial pressure of gas in the blood is greater than the partial pressure in the alveoli. As for the carbon dioxide, net diffusion from blood into the alveoli occur. মানে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার ব্লাডে বেশি এবং অ্যালভিওলাইতে কম। দ্যাটস ওয়াই সে অ্যালভিওলাইতে ব্লাড থেকে অ্যালভিওলাইতে আসবে। আবার অক্সিজেনের তোমার কি হয়, পার্শিয়াল প্রেসার অ্যালভিওলাইতে বেশি ব্লাডে কম, সেই জন্য সে ব্লাড অ্যালভিওলাই থেকে ব্লাডে যাবে। আচ্ছা, এখন এই পার্শিয়াল প্রেসার হেনরিজ ল বলে একটা ল আছে। The presence of partial pressure in a gas mixture, এটা তুমি কিভাবে করতে পারো, partial pressure equal to concentration of dissolved gas divided by solubility coefficient। ঠিক আছে, এটা আমি একটু আগেই বললাম যে for oxygen diffusion partial pressure more in alveoli and partial pressure of oxygen less in blood, so oxygen diffuses from alveoli to blood. আচ্ছা, এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার অ্যালভিওলাইতে পার্শিয়াল প্রেসার থাকে 104, 104 মিলিমিটার অফ মার্কারি, আর হচ্ছে এটা মার্কারি হবে। হ্যাঁ, আর পার্শিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইড থাকে 40। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, আজকে এইটুকুই বলবো। তাহলে আজকে আমি একটু রিপিট করতে চাই
তোমাদের কিন্তু আজকে অবশ্যই নেক্সট কাজ, মেইন কাজ হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন, পালমোনারি মেমব্রেন অথবা অ্যালভিওলার ক্যাপিলারি মেমব্রেন। আজকের মধ্যেই তোমরা এই ছবিটা এঁকে ফেলবা। তাহলে রেসপিরেটরি মেমব্রেনটা কি? দ্য গ্যাস এক্সচেঞ্জ বিটুইন দ্য অ্যালভিওলার এয়ার অ্যান্ড পালমোনারি ব্লাড অকার্স থ্রু দ্য মেমব্রেনস অফ অল টার্মিনাল পোর্শনস অফ দ্য লাং। ব্রেকেটে দিয়ে দেবা রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, atria and alveoli, not merely in the alveoli. All these membranes are collectively known as respiratory membrane, also pulmonary membrane. ঠিক আছে, এই যে গ্যাস এক্সচেঞ্জটা হয় থ্রু পালমোনারি মেমব্রেন। এর থিকনেসটা কত? As little as 0.2 micrometer and averages 0.6 micrometer, except where they are cell nuclei. Total surface area 70 meter square. In a normal adult male, the process of gas exchange is usually simple diffusion. ঠিক আছে, আর এই 6টা লেয়ার প্লিজ আপনারা 6টা লেয়ার একদম মুখস্থ করবেন, মুখস্থ করে এই ছবিটা আঁকবেন গাইডের আছে। আর what are the factors that affect the rate of gas diffusion through respiratory membrane? Number 1, the thickness of the membrane. Number 2, surface area of the membrane. Number 3, diffusion coefficient of gas in the substance of the membrane. And number 4, the partial pressure difference of gases between the two sides of the membrane. ঠিক আছে?